বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ৩,৫০০-এর মধ্যে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে ৫৩৫ জন, যার বেশিরভাগই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। চিকিৎসকরা বলছেন এখনও অনেক শিশু কিশোরের সংখ্যা কাটেনি। দ্রুত বিদেশি চিকিৎসা না হলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে অনেকেই। আদ্দিন সজীবের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন দ্বিতীয় পর্ব। বাম চোখ দিয়ে কি দেখা যায়? মাথার ভেতর থেকে গুলি বের করতে গিয়ে এক পাশের খুলে ফেলতে হয়েছে ষষ্ঠ শ্রেণীর রাতুলের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বগুড়ায় বড় ভাই আমিরের হাত ধরে রাজপথে নামে সে। এরপরই শেষ হয়ে যায় সবকিছু। বৃষ্টির মতো গুলি বর্ষণ করছে, ও ভয় পাইতেছিল। তো আমি লাস্ট ওকে যখন দেখি তখন ও সামনে দৌড় মারছিল। প্রথমে চোখে মারছে, ব্যথা পায়ে হাত দিছে, ছড়া গুলি মারছে, বা চোখ দিয়ে ঢুকে ভিতরে যায় লাগছে, পড়ে গেছে, তারপর পিঠে মারছে। ৫ আগস্ট এই শিশুকেও গুলি করতে হাত কাঁপেনি পুলিশের। এটি এখনো বিশ্বাস করতে পারেন না রাতুলের মা। আমাদের সন্তান এইভাবে এরকম হবে আমি বুঝতে পারি না। কথা বলতে পারে না, চোখে দেখতে পারে না, মাথায় হাত দিয়ে বলে আমার হাড্ডি কই মাথার। চোখ দিয়ে যে ভিতরে গেছে ওইটা এই হাড়টা কেটে এখান দিয়ে অপারেশন করে বের করা হয়েছে। একই দিনে সিলেটের দক্ষিণ সুরমা থানার পাশে মাথায় গুলিবিদ্ধ হলে মাটিতে লুটিয়ে পড়ে ১০ম শ্রেণীর ছাত্র রায়হান আহমেদ। ১ মাসের চিকিৎসায় তার শারীরিক অবস্থার উন্নতি হলেও ভেতর থেকে গুলিটা বের করা সম্ভব হয়নি তার। যে মাথায় ব্রেইনে গুলিটা আটকা আছে, সিঙ্গাপুরেও রিপোর্টগুলো পাঠাইছিল, মাউন্ট এলিজাবেথ হসপিটাল থেকে রিপোর্ট আসছে যে ওনারা ওইটা অপারেশন করতে পারবেন না। মানে ওইটা যদি ওইখান থেকে বের করা হয় মানে ব্লাডিং হয়ে ও মারা যাবে, মানে অপারেশন থিয়েটারে মারা যাবে। সরকারি চেষ্টায় উন্নত বিশ্বের কয়েকটি দেশে চিকিৎসার বিষয়ে জানতে চাওয়া হলেও ইতিবাচক সাড়া মেলেনি এখনো। যে রোগীটার মাথার এক পাশের ব্রেইন উড়ে গিয়েছে গুলিতে, সো তাকে আবার দাঁড় করানো এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা জব। ইউকেতে পাঠানো হয়েছে ওর রিপোর্ট, লন্ডনে পাঠানো হয়েছে। যদি ওইখান থেকে মানে ওরা রাজি হয়, এগ্রি হয়, তাইলে ওইখান থেকে অপারেশনের জন্য ওকে ইউকে নেওয়া হবে। আন্দোলনের সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলছেন তাদের সুস্থ করে তুলতে চেষ্টার কমতি নেই। আহতদের ব্যাপারে এবং শহীদ পরিবারদের ব্যাপারে যে কমিটমেন্টগুলো আর্থিক এবং অন্যান্য যে তালিকাটিও সেটা এই মাসের মধ্যেই হবে। স্বাস্থ্য অধিদপ্তরের খসড়া তথ্য অনুযায়ী ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে ১৯,০০০-এরও বেশি মানুষ আহত হন। গুরুতর আহত ৩,৫০০-এর মধ্যে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়ে ৫৩৫ জন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।